এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কারণ ময়ূরের জায়গা দখল করছি। আরে অরুণদা, পার্কে কারে খুঁজতেছেন? 3 দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন, এক বাদামালারে খুঁজতেছি। বাসায় ঢুকতে পারতেছেন না, বাদামালারে খুঁজতেছেন, কাহিনী কি? আপনার ভাবিরে নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম, এক বাদামালার কাছে বাদাম কিনি নাই। হারামজাদা কয় এর আগে যারে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। চা কোথায়? চুলায়। দিয়ে যাও। তুমি নিজে নিয়ে খাও। পুরুষের কিন্তু 4 বিয়ে করা সুন্নত। উঠতেছি তো, খুদাই ভয় দেখা। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আরে ভাবি কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এই, তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কেন ব্রেকআপ করবা? আমি তো সবসময় তোমার কথাই শুনি। তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো, শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষবারের মতো আদা বাদা করি। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। আচ্ছা, শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো। এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই। তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য। শোনা, हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই আজকে পেপার দেখছো? 1 লোক 25 ব্যাগ রক্তদান করছে। বলো কি? এইটা কেমনে সম্ভব? ওই লোকরা তো পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার দিছে, কিন্তু ওই লোকরে না দিয়া ওই লোকের বউরে কেন দিছে? ঠিকই করছে, বউ রক্ত খায় নাই, তার জন্যই তো রক্তদান করতে পারছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো, সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি? ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না।